এটা আর্টিভের 86 ইঞ্চ ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল। আমাদের 65, 75, 86, 100, 110 পর্যন্ত আমাদের এই প্যানেল হয়। ডিভাইসটা পাওয়ার অন করার সাথে সাথে আমরা এই যে এটাকে আমরা ডেস্কটপ বলি, এটা আমাদের উইন্ডোজ ভার্সন। এখানে আমাদের একটা পপ আপ বার থাকে, এটার ভিতরে আমাদের ব্যাক বাটন, হোম বাটন, হোয়াইট বাটন, সেটিং, আমাদের যত ধরনের শর্টকাট লাগে সব এখানে আছে। আমি এখানে আরও কিছু অ্যাড করার অপশন আছে, এগুলোও অ্যাড করে দেবো আজকে যাওয়ার আগে। তো শুরুতে আমি যদি দেখাই, আমি এখান থেকে এই যে আমাদের পাওয়ার বাটনে অন করে আমি এটাকে অন করলাম। অন করার সাথে সাথে আপনারা এই ইন্টারফেসটাই পাবেন, যতবারই অন করবেন ততবারই এটার এই ইন্টারফেসটা পাবেন। তো প্রথম অপশনটা দিয়ে যদি আমরা শুরু করি, প্রথম অপশন হচ্ছে রাইটিং। যেহেতু একটা ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড, ইন্টারেক্টিভ হতে গেলে আমাদের এটাকে টাচ হইতে হবে, লেখালেখির ব্যাপার দরকার হয়। যেহেতু ট্রেনিংয়ের ব্যাপার এখানে আছে, তো লেখালেখির বিষয়টা এখানে এসে যায়। তো এখানে আমরা এই যে আমরা এটা লেখালেখি করতে পারছি। এটা যদি মুছতে হয় আমরা এভাবে হাত দিয়ে এটাকে মুছে ফেলতে পারবো। হাতের উল্টা পাশ দিয়ে যদি আমরা এভাবে ধরি, এই যে হাতের উল্টা পাশ দিয়ে ধরলে এটাকে আমরা মুছে ফেলতে পারি। অথবা আমরা এই যে রাইটের পাশেই যে ইরেজ বাটনটা আছে, এখানে গিয়ে আমরা যদি পুরা বোর্ডটা ক্লিন করতে চাই, এটা স্লাইড করলেই পুরা বোর্ডটা ক্লিন হয়ে গেল। এখানে যত যাই লেখালেখি করা থাক না কেন, আমরা এই যে ইরেজে গিয়ে এই যে মুছে ফেলতে, পুরা বোর্ডটা মুছে ফেলতে পারলাম। না, এখানে ইচ্ছা মতো কালার আপনারা নিতে পারবেন। থিকনেসটাও এই যে একদম থিন, এটা একদম থিক, এটা এই যে এটা সর্বোচ্চ থিক আর এটা সর্বনিম্ন। এখান থেকে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারছি। হ্যাঁ, পিডিএফ এর উপরেও লিখতে পারবো, এটা আসতেছে। জি জি জি, ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করা যাবে। এই যে আমাদের কালারের অপশনটা চলে গেল, আর এখানে পুরা 16.6 মিলিয়ন কালার এখানে বলে যে একটা পয়েন্ট সরলেই এখানে আসলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা ইচ্ছা মতো আমাদের কালার এখান থেকে আমরা চুজ করতে পারবো। তারপরে যেহেতু ব্যাকগ্রাউন্ডের কথা আসছে, যে ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি কালো না দিয়ে অন্য কোনো কালার দিই, ব্যাকগ্রাউন্ড আমরা জেনারেলি কালো দিয়েই রাখি, কারণ যে লেখাটা ফুটে ভালো আর কি, এই জন্য আমরা কালো দিয়ে রাখি। সাদা দিয়ে রাখলে সামনে যারা থাকেন তাদের চোখে লাগে, আলোটা চোখে লাগে বেশি, এজন্য আমরা সবসময় কালো, সবাইকে কালো দেওয়ার জন্য আসলে সাজেস্ট করি। এখানে 3টা কালার দেওয়া আছে, এই যে এই একটা গ্রিন কালার, একটা গ্রে কালার, একটা ব্ল্যাক কালার, একটা আর হোয়াইট কালার একটা। তো সবসময় ব্ল্যাক কালার দেওয়ার জন্য আমরা সবাইকে সাজেস্ট করি। আর যদি পিওর হোয়াইট প্লাস এখানে গ্রাফের মতো আমরা নিতে পারবো, গ্রাফ আঁকানোর জন্য। এটা ঘর ঘর ওই যে হাতের লেখার যে খাতাগুলো আছে ওরকম আছে, এটা আরো ছোট গ্রাফ, এখানে পয়েন্ট পয়েন্ট। তো বেসিক্যালি আমাদের এটাই সব সময় লাগে, আর আমরা কালোটাই, জি জি জি, প্রয়োজনের সময় আমরা চেঞ্জ করে নিতে পারবো। আর রাইটিংয়ে এখানে গেলে আমরা মাল্টিপল রাইটিং, দুইজন যদি একসাথে লেখালেখি করতে চাই, যে আমরা কোত্থেকে গেলাম, সেটিং থেকে রাইটিংয়ে গিয়ে এই যে মাল্টিপল রাইটিং যদি হয়, তাহলে আমরা একই সাথে এদিকে একজন লেখালেখি করতে পারবে, ওদিকে একজন লেখালেখি করতে পারবে। হ্যাঁ, দুইটা পেন একই সাথে ইউজ করতে পারবে, 10টা টাচ একই সাথে এটা ডিটেক্ট করবে, 10টা টাচ, মানে আমরা 10জন এটার মধ্যে একই সাথে লেখালেখি করতে পারবো। দেন এখানে আসলে আর দেখানোর মতো কিছু নাই, এই যে রাইটিং অপশনে এগুলাই আছে। আর এই যে চার্ট ড্রয়িং যেটা আছে, এটা স্কুল কলেজে আমাদের লাগে বেসিক্যালি। এই যে আমরা যদি কোনো সার্কেল দিই, এটা একটা সুন্দর শেপের সার্কেলে হয়ে যাবে। যদি লম্বা লাইন দিই, লম্বা লাইনে হয়ে যাবে। যদি চারকোনা দিই, তখন চারকোনা বক্স হিসাবে এটা নিয়ে নেয়। জি, দেন আমরা কোনো লেখা যদি মুছে ফেলি, ভুল করে মুছে ফেলেছি, সেটাকে যদি আনতে হয়, তাহলে এই যে আমাদের আনডু রিডু বাটন আছে, এই যে এক এক করে, জি জি, 10টা পর্যন্ত ব্যাক যাবে, তারপরে আবার সব চলে আসবে। এই যে ফুল ক্লিন করে দিয়েছিলাম, ক্লিন করার আগে এটা ছিল, এই যে ক্লিন করা পর্যন্ত এটা চলে আসছে।
তো রাইটিং এর ব্যাপারটা মোটামুটি এটা গেল। এই দুই সাইডেই দুইটা কুইক শর্টকাট মেনু থাকে, এখানেও একটা আছে, এই যে এখানেও একটা আছে। আমরা যদি এখান থেকে ব্যাকে যেতে চাই, এটা আমাদের ব্যাক বাটন, এটা আমাদের হোম বাটন। এটা হচ্ছে প্রিভিয়াসলি যে যে অ্যাপ আমরা ইউজ করেছি, আমাদের ফোনে যেমন আমরা চাপ দিলে আমাদের আগে কি কি অ্যাপ ইউজ করা হয়েছে ওইটা যেমন লিস্ট চলে আসে, আমরা একবারে চাইলে পুরোটা ক্লিন করে দিতে পারি, এটা তেমনই। দেন এটা আমাদের সরাসরি হোয়াইট বোর্ডে যাওয়ার জন্য যে শর্টকাটটা, সেটা এখান থেকে আমরা যেখানেই থাকি, হোম বাটন হোক, মানে এখান থেকেও আমরা লেখালেখিতে যেতে পারবো, প্লাস এখানেও আমাদের শর্টকাট আছে। এই শর্টকাটটা তো বোর্ডের আমি যেখানেই থাকি সেখান থেকে আসতে পারবো। তো এটাই দিলে আমরা সরাসরি ওই যে আমাদের হোয়াইট বোর্ডে চলে গেলাম। আমরা হোমে যদি আবার চলে আসি, এটা আমাদের ফাইল ম্যানেজার। আমরা এই যে এতক্ষণ লেখালেখি করলাম, এগুলো কিন্তু আমরা সেভ করে রাখতে হবে। তো সেভ করে সেই ফাইলটা যদি আবার ওপেন করতে হয়, তাহলে আমাদেরকে আবার ফাইল ম্যানেজারে যেতে হবে। তো ফাইল ম্যানেজারে গেলে আমরা এগুলো পাবো হচ্ছে আমাদের, আচ্ছা আমি একটা সেভ করি। হুম। আচ্ছা এটা কোথায় সেভ হচ্ছে, লোকাল। এখানে সেভ করার সময় আমরা আবার কয়েকটা ফরম্যাটে সেভ করতে পারবো। এটা হচ্ছে এমএইচবি যে ফরম্যাটটা আছে, এটা হচ্ছে এই যে হোয়াইট বোর্ডে ওপেন করার জন্য যে ফরম্যাটটা, সেটা পিডিএফ, পিএনজি হচ্ছে ইমেজ, আর পিডিএফ তো আমরা পিডিএফ যে ডকুমেন্ট আমরা সেভ করি ওটাই। আমি এটাকে সেভ করে দিলাম। এটা সেভ হচ্ছে হোয়াইট বোর্ড ফাইল, এখানে লোকালে সেন্টার। এই যে এই যে আমাদের ওইটা চলে এসেছে। এখান থেকে যদি আমরা এখন ওপেন করি, আমাদের ওই ফাইলটা ওপেন হয়ে গেল। এই ফাইলে তো এখন লেখালেখি করা যাবে না? জি 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 স্যার। পিডিএফ হলে তো লেখালেখি করা যেত না? না না না, পিডিএফ হলে লেখালেখি করা যেত না। এই ফাইলের মধ্যে আমরা আবার লেখালেখি করতে পারছি। না, প্রতিবার সেভ করতে হবে। জি। দেন পরের অপশনটা চলে আসে আমাদের মেনুটা। এটা তো বেসিক্যালি অ্যান্ড্রয়েড ওএস দিয়ে চলে। আমাদের অ্যান্ড্রয়েড ফোনে যা যা করতে পারে, এই বোর্ডটাও তাই তাই করতে পারে, শুধু সাইজটা একটু বড়, এটাই। ওইটা আমাদের ফোনও টাচ, এটাও টাচ। তো আমাদের মূল মেনুটা হচ্ছে এখানে চলে আসছে। এই যে ক্যামেরা, ব্রাউজার, ফাইন্ডার, স্ক্রিন লক, স্ক্রিন শেয়ার, সেটিং, তারপরে জুম আছে, হোয়াটসঅ্যাপ আছে, প্লে স্টোর আছে। প্লে স্টোর থেকে আমরা যে কোনো অ্যাপ যদি এটার মধ্যে নতুন নতুন করে ডাউনলোড করতে হয়, প্লে স্টোর থেকে আমরা সেগুলো ডাউনলোড করে নিতে পারবো। তো জি 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 কানেক্ট করতে পারবেন। যে আমার ল্যাপটপটা একটু আগে কানেক্ট ছিল, আমি এটা দেখানোর জন্য ডিসকানেক্ট করে রেখেছি। তো তাহলে আমরা এটার, এই যে ফাইন্ডারটা হচ্ছে আমাদের ফাইল ম্যানেজারটা। তো ফাইল ম্যানেজার তো দেখানো শেষ, আমরা তাহলে চলে যাই আমাদের স্ক্রিন শেয়ারের ব্যাপারটায়। স্ক্রিন শেয়ারে এই বোর্ডে আমরা একই সাথে 9 জন কানেক্ট হতে পারবো। 9 জন, 9টা স্ক্রিন এখানে ভাগ ভাগ হয়ে চলে আসবে। 1 2 3 4 5 6 7 8 9। যদি আমরা 2 জন কানেক্ট হই, তখন এটার অর্ধেক, এটার অর্ধেক, এভাবে আর কি আসবে। যতগুলো ডিভাইস থাকবে, 3টা ডিভাইস থাকলে এই পাশে একটা, মানে ওই সামনে একটা, এখানে একটা, এখানে একটা, এভাবে আর কি ওরিয়েন্টেশন চেঞ্জ করে করে আস্তে আস্তে আসবে। হ্যাঁ, আপনাদেরকে কানেক্ট হতে হবে হচ্ছে বিডাব্লিউডিবি। এই ডিভাইসটা কানেক্ট আছে হচ্ছে বিডাব্লিউডিবি যমুনাতে। কানেক্ট হলে আইফোন থেকে কোনো ধরনের কোনো সফটওয়্যার লাগবে না, কিন্তু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। না না, কিউআর কোড দিলে হবে না। কিউআর কোড দিলে হতো কখন, যখন এই ডিভাইসের হটস্পটে আপনার ডিভাইসটা কানেক্ট হবে তখন। কিন্তু আমরা ওইটা যখন করবেন, তখন আপনার ডিভাইসে তো ইন্টারনেট অ্যাক্সেস থাকবে না। meetingvip.com, meetingvip.com এ গেলে ওই যে ওখানে ওয়েবসাইটটা দেওয়া আছে, আমি শেয়ার স্ক্রিনে গেলে আপনারা দেখতে পাবেন। এই যে এই ওয়েবসাইটটা থেকে ডাউনলোড করতে হবে। এটা কি নামে পাবে এটাকে? যমুনায় কানেক্ট হলে আইফোন থেকে সরাসরি চলে আসবে স্যার। জি জি, এটা মিনিমাইজ করেন।
আচ্ছা এখান থেকে স্যার এখান থেকে আচ্ছা হ্যাঁ এটা পারমিশন কি দেওয়া আছে স্ক্রিন শেয়ারে? আইফোনে আসলে অনেক ইস্যু তো, যে আমারটা থেকে আমি দেখাই।